ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা। আমি তোমাদের অ্যান্ডি স্যার, ইংলিশ টিচার। আজকে ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাতে ইংলিশ পোর্শন থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিল, আজকে আমি সেটার ফুল এক্সপ্লেনেশন সহ আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের দেওয়া ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, চলুন শুরু করা যাক। তার আগে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, সবাই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নিজেদের মধ্যে একটু যাচাই করে রাখুন যে আপনি কতটা প্রিপেয়ার রয়েছেন, ঠিক আছে, আপকামিং পরীক্ষার জন্য। আর ক্লাসটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, চলুন শুরু করা যাক তাহলে। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, 1 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য, 1 মিনিট কার্সারটা নিয়ে নিই। ফার্স্ট কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্কটিতে রয়েছে, এই ব্ল্যাঙ্কটাতে কোনটা বসবে? হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। এখানে অপশান এতে রয়েছে ইজ ফিনিশড, অপশান বিতে রয়েছে হ্যাড ফিনিশড, অপশান সিতে রয়েছে নট ফিনিশড, অপশান ডিতে রয়েছে ওয়াজ ফিনিশড। কীভাবে ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই, কীভাবে ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই, ঠিক আছে? কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, চলো দেখা যাক এটার উত্তর। দেখো, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, মানে সে আমাকে বলেছিল যে সে মুভিটা দেখা শেষ করেছে। ঠিক আছে, এখানে দেখো উত্তর হবে অপশান বি, হ্যাড ফিনিশড। হি টোল্ড মি দ্যাট he had finished watching the movie. Option B is the correct answer. Option B is the correct answer. দেখো, finished ভার্বের পরে ডিরেক্ট জিরান্ড বসবে। finished ভার্বের পরে এখানে এই যে জিরান্ড, এটা তো ওয়াচিং ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যোগ থাকলেই জানবে যে সেটা কি, সেটা হচ্ছে জিরান্ড, GRUND, সেটা জিরান্ড। ঠিক আছে, আর ফিনিশড ভার্ব, এটা তো একটা ফিনিশড, এটা এই যে ফিনিশড হচ্ছে একটা ভার্ব। এই ফিনিশড ভার্বের পরে ডিরেক্ট কিন্তু জিরানটা বসে। ঠিক আছে, আর যেহেতু টোল্ড মি একটা রিপোর্টিং ভার্ব, টোল্ড মি রিপোর্টিং ভার্ব, এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, ভালো করে বোঝো সবাই, এটা আছে পাস্ট টেন্সে। তার জন্য এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্বটা যেটা রয়েছে, রিপোর্টেড ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে হবে। রিপোর্টেড ভার্ব কোনটা? ফিনিশড। রিপোর্টেড ভার্ব কোনটা? ফিনিশড। এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, তাহলে ইজ ফিনিশড কি হবে? হবে না তো। রিপোর্টেড ভার্বটাও, এই যে রিপোর্টেড ভার্ব, এই ফিনিশডের আগে হেড বসবে। ঠিক আছে, এটাও যেহেতু পাস্ট টেন্সে হবে তার জন্য ইজ ফিনিশ হবে না, হ্যাড ফিনিশড হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারা গেছে। তাহলে এখানে কোশ্চেনটা হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি। ওকে, দেখো এখানে টোল্ড মি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, আর রিপোর্টের ভার্বটি পাস্ট টেন্সে হবে, যেহেতু টোল্ড মিটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, দেখো এখন এক্সপ্লেনেশনগুলো পুরো দিয়ে দিয়েছি, তোমরা নিজেদের মধ্যে একটু যাচাই করো, নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি। নেক্সট 2 নম্বর কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। এখানে ব্ল্যাঙ্কটিতে কোন ওয়ার্ডটা বসবে? ঠিক আছে, দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। অপশান এতে রয়েছে পুট অন, অপশান বিতে পুট অফ, অপশান সিতে পুট আউট, অপশান ডিতে পুট অ্যাওয়ে। কীভাবে ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই। দেখো, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। চেয়ারম্যান অসুস্থ, তাই আমাদেরকে মিটিংটা পোস্টপোন করতে হবে। তাই আমাদেরকে মিটিংটা পোস্টপোন করতে হবে। দেখো,
পুট অন মানে কি? পুট অন মানে সবাই জানো, পুট অন মানে কি? পরিধান করা। পুট অন মানে কি? পরিধান করা। তাহলে এখানে কি, এখানে পুট অনটা হবে না? পুট অনটা হবে কি? হবে না। পুট অফ মানে কি? পুট অফ মানে কোনো কিছুকে পোস্টপোন করে দেওয়া বা বন্ধ করে দেওয়া বা সেটা ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে? পুট অফ। তাহলে পুট অফটা হতে পারে। পুট আউট মানে কি? নিভিয়ে দেওয়া। পুট আউট মানে কি? নিভিয়ে দেওয়া, এটাও হবে না, ঠিক আছে? আর পুট অ্যাওয়ে মানে কি? সঠিক জায়গায় রেখে দেওয়া, সঠিক জায়গায় রেখে দেওয়া, তাহলে এটাই হবে না। তাহলে কি উত্তর হবে? অপশান বি, পুট অফ। পুট অফ মানে কোনো কিছুকে পোস্টপোন করে দেওয়া। দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান খুব অসুস্থ, তাই আমাদেরকে মিটিংটা কি করতে হবে? পোস্টপোন করতে হবে, ক্যান্সেল করতে হবে, বন্ধ করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লসিবল? বলো, প্লসিবলের অপোজিট ওয়ার্ড কি? ইনপ্লসিবল, ইমপ্লসিবল, ডিসপ্লসিবল, বিলিভেবল। কি হবে? ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই। দেখো, প্লসিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, প্লসিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। অ্যাট ফার্স্ট একটা কথা বলি সবাইকে, ইংরেজি গ্রামার করতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে ভোক্যাবস কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আমাদের ভোক্যাবস পড়তে হবে। তাছাড়া বিভিন্ন ওয়ার্ডের মানে, ওয়ার্ডের মিনিং আমরা কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? আমি একটা ভোক্যাবসের ক্লাস নিয়ে নেব তোমাদের লাইভ ক্লাস করার সময়। খুব ইম্পর্টেন্ট যে ভোক্যাবসগুলো রয়েছে, যেগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ভোক্যাবসের আমি কয়েকটা ক্লাস আমি তোমাদেরকে দেব, ওকে? হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লসিবল? প্লসিবলের অপোজিট ওয়ার্ড কি? প্লসিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, হ্যাঁ? প্লসিবল অপোজিট ওয়ার্ড কী হবে? অপশান এতে রয়েছে ইমপ্লসিবল, অপশান বিতে রয়েছে ইমপ্লসিবল, অপশান সিতে রয়েছে ডিসপ্লসিবল, অপশান ডিতে রয়েছে বিলিভেবল। এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে, দেখো, বিশ্বাসযোগ্য। প্লসিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। ইয়ার বিপরীত শব্দ কি হবে? ইমপ্লসিবল। ইমপ্লসিবল নয়, ইমপ্লসিবল, হ্যাঁ? ইমপ্লসিবল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইমপ্লসিবল। চলো, চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। কোন ওয়ার্ডটা সঠিক রয়েছে, কোন বানানটা ভুল? বাকিউট, অপশান এ রয়েছে বুকেট, বুকেট, BOUQUET, বুকেট। অপশান ডিতে রয়েছে বুকেট, BOUQUET, বুকেট। কোনটা সঠিক বলো? দেখো, বুকেট মানে হচ্ছে ফুলের তোড়া, ঠিক আছে? দেখো, অপশান ডিতে রয়েছে BOUQUET। এই বুকেটের মানে হচ্ছে ফুলের তোড়া, ঠিক আছে? এই বুকেটের মানে হচ্ছে ফুলের তোড়া। তাহলে বাকিগুলো কিন্তু স্পেলিংগুলো কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে? বাকির স্পেলিংগুলো কিন্তু ভুল রয়েছে। অপশান ডি যেটা রয়েছে সেই স্পেলিংটা সঠিক রয়েছে, BOUQUET। বুকেট মানে হচ্ছে ফুলের তোড়া, ঠিক আছে? দেখবেন কাউকে গিফট করার সময় বা কোনো অতিথিকে অভ্যর্থনা জানার সময়, ওয়েলকাম জানার সময় একটা ফুলের তোড়া সাজিয়ে দেওয়া হয় না, সেটাকে বুকেট বলা হয়, হ্যাঁ? বুকেট। চলো, হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম অফ কেসেস? কেসেস সিনোনিম ওয়ার্ড কি? অপশান এতে রয়েছে বিগিন, অপশান বিতে রয়েছে ক্রিয়েটেড, অপশান সিতে রয়েছে ডাল, অপশান ডিতে রয়েছে স্টপ। কি হবে? ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই। দেখো, এখানে উত্তর হবে অপশান ডি, এই অপশান ডি স্টপ, হ্যাঁ, অপশান ডি স্টপ। দেখো, কেসেস মানে হচ্ছে আটকে দেওয়া, কেসেস মানে হচ্ছে আটক করে দেওয়া, বা কেসেস বলছি সিজ মানে হচ্ছে এখানে আটকে দেওয়া, হ্যাঁ? সরি ফর মিস্টেক। এখানে সিনোনিম ওয়ার্ড সিজ রয়েছে, হ্যাঁ? সিজ মানে রয়েছে আটকে দেওয়া। এখানে সিজের বিপরীত সিনোনিম ওয়ার্ড কী হবে? স্টপ হবে। সিজের সিনোনিম ওয়ার্ড কী হবে? স্টপ হবে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? চলো, চুজ দ্য কারেক্ট স্পেলিট ওয়ার্ড। দেখো, এখানে কোন ওয়ার্ডটা স্পেলিংটা সঠিক রয়েছে? একটা অপশান এতে রয়েছে সিজার, অপশান বিতে রয়েছে সিজার, সিতে রয়েছে সিজার্স, অপশান ডিতে রয়েছে সিজার্স।
কোন ওয়ার্ডটা সঠিক রয়েছে? কাঁইচি, সিজার মানে কি কাঁইচি, তাহলে কাঁইচির কোন ওয়ার্ডটা সঠিক রয়েছে বলো, কমেন্ট করো সবাই, কমেন্ট করো, ঝটপট কমেন্ট করে অ্যান্সার দাও। দেখো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সিজার স্পেলিংটা হচ্ছে SCISSORS, সিজার্স মানে কি কাঁইচি, ঠিক আছে। এবার দেখো কাঁইচি, কাঁইচি আমাদের কীরকম থাকে, কাঁইচি আমাদের কীরকম থাকে, এইরকম টাইপের কাঁইচি থাকে। হ্যাঁ দেখো ভালো করে দেখো, এটা একটা বোঝার রয়েছে, এরকম থাকে তো কাঁচিটা, এখানে একটা আঙ্গুল দেয়, এখানে একটা আঙ্গুল দেয়। আচ্ছা এই যে সিজার্স এস হলো কেন, SCISSORS হলো কেন? দেখো কাঁচির দুটো পার্টেই কিন্তু সমান থাকে, কাঁচির এই পার্টটাও সমান থাকে, এই পার্টটাও সমান থাকে, ঠিক আছে। এই জন্য সিজার্সটা কিন্তু আমরা বহুবচন হিসাবে ব্যবহার করি, মনে রাখবে সিজার্সটা কিন্তু আমরা বহুবচন হিসাবে ব্যবহার করি, কাঁচির দুটো পার্টেই সমান। যেমন আমরা ট্রাউজার বলি না, ট্রাউজার, ট্রাউজার মানে কি, ঠিক আছে, আমরা যেমন ট্রাউজার বলি না, ট্রাউজার প্যান্টগুলো, দেখো ট্রাউজার প্যান্টের কি দুটো পার্টেই সমান থাকে, ট্রাউজার প্যান্টের কি দুটো পার্টেই সমান থাকে, প্যান্ট, প্যান্ট, ফুল প্যান্ট, হাফ প্যান্ট, ঠিক আছে বলি না আমরা ট্রাউজার, প্যান্ট বলি, ট্রাউজার বলি, এগুলো দুটো পার্টেই সমান, এগুলো ট্রাউজার্স অ্যাস যোগ, প্যান্টস প্যান্টস অ্যাস যোগ, প্যান্ট অ্যাস যোগ থাকে, প্যান্টস, ঠিক আছে, কারণ এগুলো দুটো পার্টেই কিন্তু সমান থাকে। ওকে, এই জন্য অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, SCISSORS, সিজার্স। ওকে চলো দেখো একটা বিশেষ ঘোষণা, WBP এবং কেপি বিগত বছরের প্রশ্ন 2005 থেকে 2024 সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্ন নিয়ে আমাদের একটা হার্ড কপি বুকস লঞ্চ করা হয়েছে, যেটার অফার প্রাইস রয়েছে 399 টাকা। আপনারা এটা যদি হার্ড কপি বাই করতে চান তাহলে এই নিচের দেওয়া এই নাম্বারে কল করবেন, আপনাদেরকে মাত্র 399 টাকা পেমেন্ট করতে হবে, আর কোনো রকমের বুকিং কস্ট নেওয়া হবে না, বুকিং কস্ট সম্পূর্ণরূপে ফ্রি, আপনাদের শুধু 399 টাকা এখন অফার চলছে, 399 টাকার অফারের মাধ্যমে আপনি সেই বুকসটা সম্পূর্ণ সমাধান সহ পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন আপনি ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে, ইংলিশ অধ্যায়ভিত্তিক সমাধান ও ব্যাখ্যা, শর্ট ট্রিক এবং ভিডিও সমাধান। ওকে, এছাড়াও এই বুকসটার যদি কেউ পিডিএফ নিতে চায় তাহলে আমাদের পিডিএফের প্রাইস রয়েছে 175 রুপিস। ওকে, যাদের পিডিএফ প্রয়োজন তারা এই নাম্বারে কল করে নেবেন, যাদের হার্ড কপি প্রয়োজন তারাও এই নাম্বারে নিজে কল করে বুকসটা অর্ডার করতে পারেন। ওকে চলো 7 নম্বর কোশ্চেন রয়েছে, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর অর নো এরর। দেখো নিচের এই সেন্টেন্সটার মধ্যে কোন পার্টটাতে ভুল রয়েছে আমাদেরকে জানতে হবে। রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, রাম স্যামের তুলনায় সিনিয়র, স্কুলে সিনিয়র, ঠিক আছে। এখানে অপশান এতে রয়েছে রাম ইজ, অপশান বিতে রয়েছে স্যাম ইন স্কুল, অপশান সিতে রয়েছে নো এরর, অপশান ডিতে রয়েছে সিনিয়র টু, ঠিক আছে। ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই, কোন পার্টটাতে ভুল রয়েছে অথবা ভুল নেই সেটা লেখো। দেখো এখানে উত্তর হবে নো এরর, ঠিক আছে, কারণ এই সেন্টেন্সটার মধ্যে কোথাও ভুল নেই। রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, আমাদের সম্পূর্ণরূপে বাক্যটা সঠিক রয়েছে, ঠিক আছে। দেখো নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্পড আপ, ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস হুইচ আর লেবেলড PQR and S to produce the correct sentence, ঠিক আছে। এই যে সেন্টেন্সগুলো একটু এলোমেলো করে দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটাকে কীরকম সিকোয়েন্সে সাজালে সেন্টেন্সটা সম্পূর্ণ একটা মিনিং দাঁড়াবে, ঠিক আছে। বলছে বাক্যটাতে বলেছে ক্যাশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড to build
his own boat 9 years earlier। ঠিক আছে, তাহলে এটাকে কি হিসাবে সাজালে? PRQS, অপশন এ তো রয়েছে PRQS, অপশন বিতে রয়েছে RQPS, অপশন সিতে রয়েছে PSRQ, অপশন ডিতে রয়েছে RSQP। সবাই উত্তর করার চেষ্টা করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো এখানে উত্তর হবে অপশন ডি, RSQP। দেখো এখানে প্রথমে আমরা কি দেব? কেশব। প্রথমে আমরা কি দেব? কেশব। দেখো আমি লিখছি সেন্টেন্সটা, হ্যাঁ, প্রথমে আমরা দেব কেশব, KESHEB। কেশব হ্যাড ডিসাইডেড, কেশব ডিসাইডেড করেছিল, হ্যাড ডিসাইডেড, আমরা আরটা দিয়ে দিলাম, হ্যাড ডিসাইডেড, হ্যাড ডিসাইডেড, DECIDED, নাহলে এখানে আমি দাগ দিই কেশব হ্যাড ডিসাইডেড, তারপরে কি এস, টু বিল্ড হিজ ওন বোট 9 years earlier। ঠিক আছে, তারপরে দিব কিউ, আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন। ঠিক আছে, তারপরে পি, লেফট ইন এন এরোপ্লেন। ঠিক আছে, তাহলে আমাদের কোন ছন্দটা ঠিক রয়েছে? RSQP, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর। নিচের এই সেন্টেন্সটার মধ্যে কিছু ভুল রয়েছে বা ভুল নেই, সেটা আপনাদেরকে খুঁজে বার করতে হবে যে কোন পোর্শনে ভুল রয়েছে নাকি ভুল নেই। ঠিক আছে, অপশন এতে রয়েছে, এখানে কোশ্চেনটাতে বলেছে ইট ওয়াজ হিম হু ক্যাম রানিং ইনটু দ্য ক্লাসরুম। অপশন এতে রয়েছে ইট ওয়াজ হিম, অপশন বিতে রয়েছে ইনটু দ্য ক্লাসরুম, অপশন সিতে রয়েছে নো এরর, অপশন ডিতে রয়েছে হু ক্যাম রানিং। কি হবে? ঝটপট উত্তর করার চেষ্টা করো সবাই। দেখো এখানে ইট ওয়াজ হিম। ঠিক আছে, দেখো এখানে ইট ওয়াজ, এখানে হিমের বদলে কিন্তু এখানে আমরা হি ব্যবহার করব। কেন বলো তো? কারণ এখানে এই যে হু কাম রানিং একটা ক্লজ শুরু হয়েছে, এখানে একটা ক্লজ শুরু হয়েছে। ঠিক আছে, এখানে একটা ক্লজ শুরু হয়েছে, এখানে একটা ক্লজ শুরু হয়েছে। তখন এই ক্লজের আগে যেটা ক্যাজটা হবে সেটা কিন্তু সাবজেক্টিভ হবে। যেখানে ক্যাজটা হবে সেটা সাবজেক্টিভ কেস হবে। হিমটা কি? হি থেকে হিম হয়, হি থেকে হিম হয়, মানে এটা হচ্ছে অবজেক্টিভ কেস, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। কিন্তু অবজেক্টিভ কেস হবে না যদি আমরা যে ক্লজের আগের কেসটা কিন্তু সব সময় সাবজেক্টিভ কেস হয়। ঠিক আছে, তার জন্য হিমের আগে এই হিমের জায়গাতে হি হবে। ইট ওয়াজ হি হু ক্যাম রানিং ইনটু দ্য ক্লাসরুম। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে এখানে ভুল রয়েছে, ইট ওয়াজ হিমে ভুল রয়েছে, এই জায়গাটাতে ভুল রয়েছে। ওকে, সঠিকটা কি হবে? ইট ওয়াজ হি হবে। চলো, in the following question some parts in italics have been jumped off, you are required to arrange these parts। একই রকম ভাবে আগের কোশ্চেনটার মতো এটা এলোমেলোভাবে সাজানো রয়েছে, কোনটা ঠিক হবে বলো? টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি both Kerala among all states in terms of telecom and data analysis। অপশন এ তো রয়েছে RPQS, অপশন বি তে রয়েছে RQPS, অপশন সি তে রয়েছে SPQR, অপশন ডি তে রয়েছে SQPR। কি হবে? দেখো এখানে উত্তর হবে অপশন এ RPQS। কি হবে? প্রথমে কি হবে? প্রথমে কেরালা among all state in the country offers the best connectivity both, তারপর লাস্টে হবে in terms of telecom and data analysis। ওকে, তাহলে প্রথমে কি বললাম? প্রথমে হবে কেরালা অ্যামাং অল স্টেট, তারপরে হবে ইন দ্য কান্ট্রি, তারপরে হবে অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ। ঠিক আছে, তারপর হবে ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। ওকে, RPQS ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা RPQS করেছো খুব ভালো উত্তর দিয়েছো। ওকে, দেখো এখানে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস।
হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিংয়ের ইডিয়ামসটা কী হবে বলো? ইনঅডিয়েবল, বি ডিফ, ইনসেনসিটিভ, নো ডিসসেনসিটিভ, ডিসইন্টারেস্টেড কী হবে? কোনটা হবে? হার্ড অফ হিয়ারিং মানে কি? হার্ড অফ হিয়ারিং মানে কি বলো? দেখো এখানে হার্ড অফ হিয়ারিং একটা ইডিয়ামস, এটার মানে হচ্ছে কষ্ট করে কানে শোনা। কষ্ট করে কানে শোনা, সে একদমই শুনতে পাচ্ছে না এটা নয়, বা সে কালা হয়ে গেছে এটা নয়, সে শুনতে পাচ্ছে কিন্তু খুব কষ্ট করে শুনতে পাচ্ছে, খুব অল্প পরিমাণে শুনতে পাচ্ছে। এতে দেখো ইনঅডিয়েবলে তো হবে না, মানে একদমই শুনতে পায় না এটা হয়। ইনসেনসিটিভ এটাও হবে না, ডিসইন্টারেস্টেড এটাও হবে না। ডিফ, ডিফ মানে কি? কম শোনা, কানে কম শোনাকে বলা হয় ডিফ। তাহলে এটা কি হবে? ডিফ হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো, হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম অফ ডিফার? বলো ডিফারের সিনোনিম ওয়ার্ড কি হবে? ইনডিফারেন্ট, ডিফারেন্ট, পোস্টপন্ড, নট ডিফাই। বলো, দেখো ডিফার মানে হচ্ছে কোনো কিছুকে পোস্টপন্ড করে দেওয়া বা মুলতবি রাখা, বা সেটাকে বন্ধ করে দেওয়া। দেখো অপশান এতে রয়েছে ইনডিফারেন্ট, মানে কি? উদাসীনতা। ইনডিফারেন্ট মানে কি? উদাসীনতা, এটা তো হবেই না। অপশান বিতে রয়েছে ডিফার, এটাও তো হবে না। অপশান সিতে রয়েছে পোস্টপন, দেখো এটা হবে, অপশান সি হবে পোস্টপন। পোস্টপন মানে কি? মুলতবি রাখা বা পোস্টপন করে দেওয়া। আর ডিফাই মানে কাউকে অগ্রাহ্য করা। ডিফাই মানে কি? কাউকে অগ্রাহ্য করা। তাহলে ডিফারের সিনোনিম ওয়ার্ড কী হবে? পোস্টপন করা। ডিফার মানে হচ্ছে পোস্টপন করে দেওয়া বা মুলতবি রাখা, আর পোস্টপন মানেও হচ্ছে মুলতবি রাখা। ঠিক আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেলিটি? ফ্রেলিটির অপোজিট ওয়ার্ড কি বলো? অপশান এতে রয়েছে এনার্জি, অপশান বিতে রয়েছে ভেমিনস, অপশান সিতে রয়েছে স্ট্রেঞ্জ, অপশান ডিতে রয়েছে ইন্টেন্সিটি। বলো কি হবে? দেখো অপশান এতে রয়েছে এনার্জি, এটা তো হবেই না। দেখো ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গ, যেটা সহজে ভেঙে যায়, যেটা সহজে ভেঙে যায়। এটার অপোজিট কি? সেটা যেটা শক্তিশালী, যেটা শক্তিশালী এটাই অপোজিট, যেটা শক্তিশালী। তাহলে এনার্জি এখানে হবে না। ঠিক আছে, ভেমিনস মানে খুব বেশি আবেগ, ভেমিনস মানে খুব বেশি আবেগপ্রবণ, এটাকে ভেমিনস বলা হয়। হ্যাঁ, স্ট্রেঞ্জ মানে শক্তিশালী, অপশান সি হবে। আর ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, এটা হবে না। তাহলে স্ট্রেঞ্জ হবে, স্ট্রেঞ্জ মানে হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বলো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। বলো উই শুড গার্ড অ্যাগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। গ্রিন আইড ফ্রেন্ডস এটা একটা ইডিয়মস হচ্ছে, এটার মানেটা কি? অপশান এতে রয়েছে পোর, অপশান বিতে রয়েছে হ্যান্ডসাম, অপশান সিতে রয়েছে এনথুসিয়াস্টিক, অপশান ডিতে রয়েছে জেলাস। দেখো গ্রিন আইড ফ্রেন্ডস মানে হচ্ছে হিংসুটে। হ্যাঁ, গ্রিন আইড ফ্রেন্ডস মানে হচ্ছে হিংসুটে। তাহলে এখানে কোন অপশানটা হবে বলো? দেখো এখানে বলেছে উই শুড গার্ড অ্যাগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস, হিংসুটে বন্ধুদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে পোর তো হবে না, পোর বন্ধুদের সবসময় কাছে থাকতে হয়। হ্যান্ডসাম মানে হ্যান্ডসাম, এদেরও পাশে থাকতে হয়, এটাও হবে না। অ্যানথুসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী বন্ধু, এদের থেকে কি আমরা দূরে থাকবো? না তো। জেলাস মানে যে হিংসা করে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। জেলাস মানে যে হিংসা করে, তাহলে এইটা হবে। জেলাস ফ্রেন্ডদের সাথে সঙ্গ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। গ্রিন আইড ফ্রেন্ডস মানে হচ্ছে জেলাস বা হিংসুটে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, choose the correct meaning of the underlined idioms from the given alternatives. At a party he is always in high spirits. Idioms, high spirits এর idioms কি হবে? Talkative, drunk, uncontrollable, cheerful. কি হবে বলো? দেখো হাই স্পিরিটস মানে হচ্ছে প্রচণ্ড আনন্দে থাকা। অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই, পার্টির মধ্যে সে প্রচণ্ড আনন্দ থাকে। তাহলে অপশান এতে বলেছে টকেটিভ, টকেটিভ মানে কি? প্রচণ্ড কথা বলা, এটা তো হবে না।
অপশান বিতে রয়েছে ড্রাঙ্ক মানে কি মাতাল, এটাও হবে না। অপশান সিতে রয়েছে আনকন্ট্রোলেবল মানে যাকে কন্ট্রোল করা যায় না, এটাও হবে না। অপশান ডিতে রয়েছে চিরফুল আনন্দে থাকা, এইটা হবে। চিরফুল মানে কি আনন্দে থাকা, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে খুব বেশি আনন্দে থাকলে চিরফুল হয়, হ্যাঁ মনে রাখবে, এই যে এখানে লিখে দিয়েছি খুব বেশি আনন্দে থাকলে চিরফুল হয়। চলো, চুজ দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। বলো কমিটির সঠিক ওয়ার্ডটা কি হবে, ঝটপট উত্তর করার চেষ্টা করো। এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আচ্ছা করো। দেখো এখানে এ আর সি দুটো একই রকমের হয়ে গেছে, হ্যাঁ এ আর সি দুটো একই রকমের হয়ে গেছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সিটা হবে। কারণ কমিটি আমাদের স্পেলিংটা COMMITTE আমরা লিখি, ঠিক আছে, এটা হচ্ছে কমিটি স্পেলিং, ঠিক আছে। চলো, হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কের সঠিক ওয়ার্ডটা কী হবে? দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। অপশান এতে রয়েছে স্পয়েলড, অপশান বিতে রয়েছে ডেমোলিশড, অপশান সিতে রয়েছে অ্যারোডেড, অপশান ডিতে রয়েছে র্যাভেজ। কী হবে? দেখো সল্ট স্প্রেটা ধীরে ধীরে ব্রিজটাকে ড্যাশ করে দিয়েছে। দেখো স্প্লয়েড মানে কি খারাপ করে দেওয়া, ডেমোলিশ মানে কি ভেঙে ফেলা। আচ্ছা সল্ট স্প্রেটা কি খারাপ করে দেবে? খারাপ করে দেবে। ডেমোলিশ মানে কি ভেঙে ফেলে দেবে। একটা সল্ট স্প্রে ব্রিজটাই কি ভেঙে ফেলে দিতে পারে? এরোডেড মানে ক্ষয়ে যাওয়া, আর রেভেজ মানে কি তছনছ করে দেওয়া, ঠিক আছে। তাহলে এই সল্ট স্প্রেটা একটা ব্রিজকে দেখো ক্ষয় করে দিতে পারে, তাহলে আমাদের প্রপার অ্যান্সার এই সিটাই হবে, ঠিক আছে। কখনোই খারাপ হয়ে যায় না, খারাপ করে দেয় না। ডেমোলিশ মানে ভেঙে ফেলে দেয় না। একটা সল্ট স্প্রে যদি ব্রিজটাকে ভেঙে দেয় তাহলে কি এটা হয়? মানানসই হচ্ছে না তো, তাহলে ক্ষয় হয়ে যেতে পারে, এরোডে, ঠিক আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সিটাই অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হবে। চলো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। উই শুড গার্ড অ্যাগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। আচ্ছা এটা তো হলো, এটা একবার ডবল হয়ে গেছে, হ্যাঁ বলো এই ব্ল্যাঙ্কে কি বসবে? দিস মেডিসিন আর ড্যাশ ফর কারিং কোল্ডস। সরি, দিস মেডিসিন আর ড্যাশ ফর কিউরিং কোল্ডস। বলো এই ওষুধটা ঠান্ডার জন্য উপশমকারী, কিউরিং। অপশান এতে রয়েছে প্রপার, অপশান বিতে রয়েছে এফেক্টিভ, অপশান সিতে রয়েছে ক্যাপাবেল, অপশান ডিতে রয়েছে রিয়েল। কি হবে? দেখো এই মেডিসিনগুলো ঠান্ডাটাকে সারিয়ে তুলবে, কি হবে? দেখো অপশান বি হবে ইফেক্টিভ, কারণ ক্যাপাবেলের পরে সবসময় অফ বসে। ক্যাপাবেল অফ, ক্যাপাবেল ফর কখনোই বসবে না। ক্যাপাবেল ফর বসে, যদি ক্যাপাবেল বসতো তাহলে এখানে ফর বসতো না, ক্যাপাবেল অফ বসতো, ঠিক আছে। তার জন্য ক্যাপাবেল হবে না, আর প্রপার তো হবেই না, রিয়েল তো হবেই না, ঠিক আছে। তাহলে ইফেক্টিভ, ঠিক আছে, ইফেক্টিভ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দিস মেডিসিন আর ইফেক্টিভ ফর কিউরিং কোল্ডস। ওকে, এখানে ক্যাপাবেলটা হতো যদি এখানে অফ থাকতো, ক্যাপাবেল অফ হতো, কিন্তু অফ নেই, ঠিক আছে। ক্যাপাবেলের পর সবসময় অফ বসে, এখানে ফর আছে, তার জন্য ইফেক্টিভ হবে। চলো, any part of the following sentence may have error. Find out the part of sentence has, which part of sentence has an error or no error. নিচের এই সেন্টেন্সটার মধ্যে কোনটা ভুল রয়েছে বলো, ঠিক আছে, কোনটা ভুল রয়েছে বলো। The captain along with his team are practicing very hard for the forthcoming match. অপশান এ তো রয়েছে the captain along with his team, অপশান বি তে রয়েছে for the forthcoming match, অপশান সি তে রয়েছে নো এরর, অপশান ডি তে রয়েছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। কী হবে? দেখো এখানে উত্তর হবে অপশান ডি, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। দেখো এখানে ভুল রয়েছে আর প্র্যাকটিসিং ভেরি হার্ডে। এখানে দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার, এখানে দ্য ক্যাপ্টেন এই যে বলেছে দ্য ক্যাপ্টেন, এটা কিন্তু একটা সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানে ভার্বটা আর হবে, এই ভার্বটা ইজ হবে। মানে এখানে যদি ইজ থাকতো তাহলে এখানে ঠিক ছিল, তাহলে উত্তর হতো নো এরর।
কিন্তু এখানে আর রয়েছে, মানে এই আরটা হবে না, ইজ হবে। ইজ প্র্যাকটিসিং ভেরি হার্ড। কারণ দ্য ক্যাপ্টেনটা কি বলেছে, দ্য ক্যাপ্টেনটা সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে, এই ক্যাপ্টেনটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তার জন্য আমাদের ভার্বটা কি বসবে, ভার্বটাও সিঙ্গুলার বসবে। ঠিক আছে, চলো। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়মস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, ডিউ, সার্টেন, প্রবাবল, এভিডেন্ট। কী হবে বলো? দেখো, অন দ্য কার্ডস মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে। অন দ্য কার্ডস মানে কি, সম্ভাবনা রয়েছে। তাহলে কোনটা উত্তর হবে? ডিউ, না সার্টেন, না প্রবাবল, না এভিডেন্ট। দেখো, প্রবাবল মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে, প্রবাবল মানে হচ্ছে সম্ভাবনা রয়েছে, আর অন দ্য কার্ডস এটা একটা ইডিয়মস। ঠিক আছে, অন দ্য কার্ডস মানে কি, অন দ্য কার্ডস মানেই হচ্ছে প্রবাবল, অন দ্য কার্ডস মানেই হচ্ছে প্রবাবল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ? বলো, ডেমোলিশের অপোজিট ওয়ার্ড কি? শিফট, রিপিট, হাইড, বিল্ড। কি হবে? দেখো, ডেমোলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা, ডেমোলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা। এর অপোজিট ওয়ার্ডটা হবে বিল্ড, মানে হচ্ছে তৈরি করা। রিপিট হবে না, শিফট হবে না, হাইডও হবে না। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড হবে বিল্ড। বিল্ড মানে হচ্ছে তৈরি করা। ওকে, চলো। হুইচ অফ দ্য গিভেন চয়েস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক? হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। কী হবে? অন, এট, ফর, অ্যাবাউট। কী হবে বলো? দেখো, এখানে উত্তর হবে অপশন বি, অ্যাট। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। সে খুব সুন্দর গল্প তৈরি করে, সে খুব সুন্দরভাবে গল্প তৈরি করে। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। ওকে, চলো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, বলো, নিচের ওই আগের মতো এলোমেলো করে দেওয়া রয়েছে, কোনটা সঠিক হবে, এটা সাজালে কোনটা হবে? ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট instinctive learned so early that। কী হবে বলো? RSPQ, RPSQ, QSPR, QPSR। দেখো দেখো এখানে কি হবে, আমরা যেটাকে যদি সাজাই তাহলে প্রথমে আমরা বলতে পারি ইন লাইফ, ঠিক আছে, তারপর আমরা বলতে পারি অ্যাজ বিজনেস, তাহলে কিউ দিয়ে আমরা শুরু করব, তাহলে কিউ দিয়ে শুরু করব, তাহলে কিউ দিয়ে আমাদের দেখো দুটো আছে, আর দিয়ে শুরু, আর দিয়ে আমরা দেখে নিই ইন লাইফ দে সিম, এখানে আর দিয়ে তো হবে না, কারণ ইন লাইফ দে সিম এইরকমভাবে সেন্টেন্স হতে পারে না, ঠিক আছে, তাহলে আর দিয়েগুলো টোটালি বাদ, আর দিয়েগুলো টোটালি বাদ, তো কিউ দিয়ে শুরু হবে, তাহলে কিউ আছে সি এবং ডি এর মধ্যে, তাহলে কোনটা হবে দেখো ইন লাইফ এজ বিজনেস, ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি সাম রুলস আর, ঠিক আছে, লার্নড সো ইয়ারলি দ্যাট দে সিমড অলমোস্ট ইনস্টিংক্টিভ, তাহলে কি কিউ পি এস আর কোনটাতে আছে? অপশন ডিটাতে আছে, ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সিটাও তাহলে হলো না। ওকে, চলো এটা বলো, আমাদের লাস্ট কোশ্চেন রয়েছে। দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন reduced as an inevitability is so ancient to a বলো কি হবে? দেখো, ইনভিটেবিলিটি মানে হচ্ছে যেটা ঘটেই ছাড়বে, হ্যাঁ, তাহলে দেখো এখানে উত্তর হবে অপশন ডি QRPS as an the concept of death as an inevitability is so ancient to the elite, ঠিক আছে, that it has been reduced, ঠিক আছে, to the elite, এটা লাস্টে হবে এটা, তাহলে QRPS অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এই গেল আমাদের 26টা কোশ্চেন, তো এই গেল আমাদের 26টা কোশ্চেন। এরপর আমরা নেক্সট ক্লাসে
বাকি এক্সামগুলোর আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তার আগে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো আবার ভিডিওটা দেখে কমেন্ট করে করে নিজেদের প্রস্তুতি যাচাই করো, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গুড বাই।